এই ভিড়টা কিন্তু শালকিয়ার মা শীতলা মায়ের কিন্তু এই উৎসবের ভিড়। এটি যেতে যেতে এই জগন্নাথ মন্দিরকে আমরা দর্শন করেছিলাম। ধর্ম যার যার, বড়মা সবার। এটা কিন্তু নৈহাটির সেই বড়মা নয়, কিন্তু এটা ছিল শালকিয়ার বড়মা। এই বড়মা বর্তমান মন্দিরের বয়স 70 থেকে 80 বছর। সুখদেব বেরা স্বপ্নে এই মাকে পেয়েছিলেন। তার বংশধরকে স্বপ্নে জানান যে তিনি জল থেকে উঠবেন, আর উনি একা না, আরও অনেকেই উঠবেন। সেই সময় যেন কাসর ঘণ্টা বাজানো হয়। জল থেকে শুকনো অবস্থায় মা উঠেছিলেন, আর তার মাথায় ও দুই কাঁধে মোট 3টি ঘট উঠেছিল। পরবর্তীকালে তিনি তার কীরকম রূপ হবে তাও স্বপ্নাদেশে বলেছিলেন। শীতকালে মায়ের আবির্ভাব হয়, তাই মা স্বপ্ন তা আরও বলেন। ওই সময়কালে উনি নগর ভ্রমণ করবেন। সারা বছর মাকে ছোঁয়া যায় না, ওই একটি দিনই সবাই মাকে ছুঁতে পারেন। সকাল 5টায় মন্দির খোলা হয়, 5:30টার মধ্যে কিন্তু মঙ্গল আরতি শেষ হয়ে যায়। দুপুরে মাকে চালের নৈবেদ্য দেওয়া হয়, দুটোই বন্ধ হয়ে যায়। আবার 4টের সময় মন্দির খোলা হয়, রাত 10টার মধ্যে আবার মাকে বন্ধ হয়ে যায়। এইটা দেখছেন, এটা জরাসুর মহারাজের। ইনি যদি কারো জ্বর হয় তাহলে পরে এই বাবার যদি ফুল মাথায় দিয়ে দেয়, বা কেউ যদি এই জল খায়, এই ফুলের জল খায়, তাহলে কিন্তু তার জ্বর কিন্তু শেষ হয়ে যায় নিমেষেই। আরও জানতে পেরেছিলাম এখানে খাড়া ধোয়ার জল, নানান মাহাত্ম্য, রোগ ভোগ সব বাধাবিঘ্ন বিপদ সব কেটে যায় মায়ের স্নানের জল ব্যবহার করে। মায়ের স্নান বাধাঘাটে হয়। আমজনতা সেই স্নানে অংশগ্রহণ করে। 2 থেকে 3 ঘন্টা সেই পর্ব চলে। এই যে দেখছেন এত ভিড়, মাকে ওই সময়কালে কিন্তু নিয়ে যাওয়া হয়। খুব জাঁক জমক অনেক কিছু করেই কিন্তু মাকে নিয়ে যাওয়া হয়। তাই মা সেই সময়টা কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের আগমন ঘটে এই শালকিয়া চত্বরে। তো যাই হোক, আমিও সেদিনকে দেখে এসেছিলাম শালকিয়ায় মা বড়মাকে, মা শীতলাকে দেখে এসেছিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।